সুপ্রিয় দর্শক, ডি নিউজ 24 এর সংবাদে আপনাদের স্বাগত। পিআর নিয়ে মামার বাড়ির আবদার করছে কিছু রাজনৈতিক দল। আন্দোলনের স্বীকৃতি বিকৃতির অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জামালপুরের দেওয়ানগঞ্জে বিএনপির কর্মী সমাবেশে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, দুই একটা রাজনৈতিক দল পিআর নিয়ে মামার বাড়ির আবদার শুরু করেছে। তিনি অভিযোগ করেন, বিএনপির শত শত নেতাকর্মী খুন, গুম ও নির্যাতনের শিকার হয়ে মাঠ তৈরি করেছে, অথচ অন্যরা আন্দোলনের কৃতিত্ব নিতে চাইছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। ঠেকাতে পারবে? যদি না পারে, ফ্যানের মতো বন্ধ হয়ে থাকলে চলবে না। আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি, তারেক রহমানের নেতৃত্বে একটি সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এদেশের ছাত্র জনতার জীবনদানের মধ্য দিয়ে, রাজনৈতিক নেতাকর্মীদের জীবনদানের মধ্য দিয়ে আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটাতে সক্ষম হয়েছি। আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, কিন্তু এই বাংলাদেশ পাওয়ার জন্য আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এখানকার একজন ব্যবসায়ী যাকে সমস্ত ব্যাংকগুলো, বেসরকারি ব্যাংকগুলো শেখ হাসিনা দিয়ে দিতে, চট্টগ্রাম এস আলমের নাম শুনেছেন না? সেই এস আলম তাকে ২৫০০ কোটি টাকা দিয়েছেন এবং আরো ২০০০ কোটি টাকা তিনি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমার কথা না, আজকে খবরের কাগজ খুলে দেখুন, তাহলে এই যে এত টাকা, এই টাকা উনি কি করবেন? নিশ্চয়ই দেশের অভ্যন্তরে অন্তর্ঘাত, নাশকতা, দেশের মধ্যে নানা ধরনের অপকর্ম করার চেষ্টা করবেন। এই লোকগুলোকেই তিনি তৈরি করেছিলেন 15 বছরে, 16 বছরে, যে জনগণের। রিজভী আরও বলেন, পার্শ্ববর্তী ভারত ও ইংল্যান্ডেও পিআর ব্যবস্থা চালু হয়নি, অথচ কিছু দল জোর করে চাপিয়ে দিতে চাইছে। আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে নাশকতার পথ বেছে নিয়েছেন। নেতাকর্মীদের সতর্ক থেকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। যে আপনার সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি, আপনার পাশাপাশি যারা থেকেছে, আমরা তাকেই তো ভোট দিবেন। কিন্তু পিআর পদ্ধতিতে সেটা নয়, হয় কোন দলকে দিতে হবে, তাহলে দলের নামে প্রতীককে, তারপরে কেন্দ্র থেকে বাছাই করে দেবে। তো এইটা তো মানুষ পরিচিত নয় এই ধারণার সাথে, কিন্তু দুই একটি রাজনৈতিক দল এটা নিয়ে একেবারে মামার বাড়ির আবদার শুরু করে দিয়েছে। আমার কথা হলো যে আলোচনা করুন, মানুষ যা গ্রেপ্তার করবে না, পুলিশ গ্রেপ্তার করবে না, যেটা 15-16 বছর শেখ হাসিনার আমলে এই সংশয় ছিল। কোথাও নির্বিঘ্নে গিয়ে আমরা কোনো সভা সমাবেশ মিছিল করতে পারিনি। প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী হায়নার মতো সেখানে ঝাঁপিয়ে পড়েছে, গ্রেপ্তার করেছে, কোনো ওয়ারেন্ট নেই, কোনো মামলা নেই, এইরকম পরিস্থিতির মধ্যে তারা নিয়ে গেছে।